শনিবার সকালে সোনাই নদীর ধুর্মি জামালপাড় এলাকায় নদী তীরে আবর্জনার মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়ার প্রায় 2 ঘণ্টা পরও পুলিশ না পৌঁছানোয় এক ব্যক্তি মরদেহটি আবার নদীর স্রোতে ভাসিয়ে দেন। এদিকে 4 দিন ধরে নিখোঁজ মনিয়ারখাল বাগান এলাকার বাসিন্দা প্রজা রাজভরের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করতে ঘটনাস্থলে এলেও তার আগেই সেটি ভেসে যায়। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি এবং পুলিশের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। ডিডিএম অফিসে একটা ডিউটি আছে, আমরা ইন্ডিয়ার সাতটার লাগে ডিউটি আছে। এমন সময় আমি যাবার সময় আমি রাস্তা শুনি যেন ওখানে একটা লাশ আঁকতে থাকছে। তো তখন আমার লগের শাহিদ আহমেদ তারে আমি আমার মানে লগর তারে আমি ফোন করছি। তো ফোন করার সাথে সাথে আমার কইছে যে তুই আজকে অফিসে আইস না, তুই ওখানে থাকি যা, আমি SDRF রে জানাই আর আমি এখন আমি তার অপেক্ষা এখন বর্তমানে আছি। মানে SDRF আইবা এখন? SDRF আইব। আচ্ছা, আর এই মানুষটা কোন জায়গার? এটা কোনো এটা তো আবো খবর পাইছি না, মানে তার বাড়ি কেউ আবো আইছু না, ইয়া জানাবো খবর লইছে না। আচ্ছা, কোন জায়গার মানুষ এটাও কোনো ইয়ে হয়েছে না? জানছি না আমরা সারতার আইতরা এরা আইতরা আইলে মানে যে উঠাইব তারা কিতা করে এটা। আচ্ছা, তো দুঃখজনক ব্যাপার। আমি জানি না, একটা মনিয়ারখাল তাকিয়া একটা মিসিং হয়েছিল প্রায় 4 দিন আগে। তো প্রজা রাজগড় হইয়া তো এখান থেকে খবর পাওয়া গেছে, আজকে ভিডিওর মাধ্যমে খবর পাওয়া গেছে ধর্মী জামালপাড় লাশ এখানেও আজিছে আইয়া নদী বাসিছে। তো খবর পাইয়া পার্টিগুলো আইছে, সব তার মা বাবা আইছে আইয়া এখানেও প্রশাসনটা জানানি হয়েছে। প্রশাসন এখন আর পালংঘাট আউটপোস্টের ইনচার্জ স্যার আইতরা এখন এর মধ্যে আইয়া এখানে আইয়া একটা বেটা জয়বাবু কইয়া মানুষ তাই না এগুলো সবে কইতা ছাড়িও না ঠেলাইয়া ইগার ছাড়িও না, কিন্তু বেটারা ছাড়ি দিল। এত মানে খারাপ বেটারা প্রায় 500 মানুষ 400-500 মানুষ আসলে এখানে কারোর কথা শুনেন না, হেতা নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ছাড়ি দিচ্ছে।